ओ नबी जाओ कहाँ घर छोड़ के, तैबा में मिल गई है जन्नत, जाओ कहाँ घर छोड़ के, ओ नबी जाओ कहाँ घर छोड़ के। रसूलुल्लाह कमली वाला रहमतुल लिल आलमीन, रसूलुल्लाह कमली वाला रहमतुल लिल आलमीन। नियामतेर শুভ দিলে, নিয়ামতের শুভ দিলে এখনো তামামুলি, রাসূল আমার কমলি ওয়ালা রহমাতুল লিল আলামিন। আয় মেরে মালিক আয় মেরে খালিক তু হি রহমানুর রহিম, আয় মেরে মালিক আয় মেরে খালিক তু হি রহমানুর রহিম। तुझसे बड़ा और कौन होगा, तुझसे बड़ा और कौन होगा, कब होगा तुझसे हसीन। आए मेरे मालिक आए मेरे खालिक तू ही रहमान और रहीम। तूने सजाया सात आसमां सात सूरज तारा, तेरी रहमत की दरिया में नहीं कोई किनारा। तूने सजाया सात आसमां सात सूरज तारा, तेरी रहमत की दरिया में नहीं कोई किनारा। तूने बख्शे मेरे दिल में, तूने बख्शे मेरे दिल में, इश्क हुआ तूल मतीन। आए मेरे मालिक आए मेरे खालिक तू ही रहमान और रहीम। सारे जहां क्यों दर्द रही है या रसूल अल्लाह, सारे जहां क्यों करता रही है या रसूल अल्लाह। कैसा करिश्मा तूने दिखाया, कैसा करिश्मा तूने दिखाया, कैसा जादू तूने दिखाया, कैसा जादू तूने दिखाया, कैसा करिश्मा तूने दिखाया, कैसा करिश्मा तूने दिखाया, कैसा जादू तूने दिखाया, कैसा जादू तूने दिखाया। या नबी अल्लाह तारे या हबीब अल्लाह, सारी जहां क्यों करता रही है या रसूल अल्लाह, सारे जहां क्यों करता रही है या रसूल अल्लाह, सारे जहां क्यों करता रही है या रसूल अल्लाह। धन्यवाद। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনলাম। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন আজকে আমাদের প্রধান মুফাসসির জনাব হযরত আল্লামা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য শোনার জন্য। আমি সংক্ষেপে দুটো কথা বলি। আমাদের এই মাদ্রাসা 2012 সাল থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় এখন প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করে। এটা আপনাদেরই পরিশ্রম, আপনাদেরই দান অনুদান, আপনাদেরই সহযোগিতার ফসল। ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতেও আমাদের এই মাদ্রাসার সাথে থাকবেন। আমরা এই পর্যন্ত প্রায় 13 বছর যাবত বিভিন্ন মাহফিল করে আসছি। অনেক বিখ্যাত প্রখ্যাত আলেম ওলামাদের আমরা বয়ান শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই বহু প্রতীক্ষিত আমাদের হযরত আল্লামা তারেক মনোয়ার সাহেবকে আমরা অনেক বছর ধরে আমরা কামনা করছিলাম আমাদের মাঝে পাবো। আজকে আমাদের সেই কামনা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। এখন আমি আর কথা বাড়াবো না। এখন আমরা সেই মহোদ্যম করে আসছি আমাদের মাঝে আমাদের প্রিয় মেহমান, তার কাছ থেকে আমরা মূল্যবান কোরআন ও হাদিসের আলোকে শুনবো। আমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করি। আমি এর মধ্যে একটা এলান করি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই যার যার মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে সাবধানে রাখবেন। আর আমাদের ভলান্টিয়ারদের যারা আছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো আপনারা আপনাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করেন এবং আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানদের কোনো ধরনের সমস্যা যাতে না হয়। এখন আমাদের প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার সাহেবকে আমি বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, খারাপ থেকে চোর ছেচরেরা। কোরআন প্রেমিকরা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, চোর ডাকাত হাইজাকার সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকবো তো আমরা ইনশাআল্লাহ? ইসলামের সাথে থাকবেন তো? আলহামদুলিল্লাহ সাথে থাকবেন। দেখি কারা কারা থাকবেন না। ওনার আগে একটা নোয়াখালীর লোকেরা অনেক ফাস্ট, শীতে ইন্ডিয়ারা এই জন্য নোয়াখালীর লোকদের সাথে পিলাপিলি করবে। আমরা বৃহত্তর নোয়াখালী, ঠিক কিনা? ট্রেনিং করলে আমরা চিনে না, ট্রেনিং করলে কয় তো ইন্ডিয়ান, এখন চিনে কিছু কিছু। তবে আমাদের প্রাক্তন পরিচয় কি জায়গা নাই কোনো নোয়াখালী, কিন্তু পুরাটাই নোয়াখালী। আমরা ইসলামের সাথে থাকবো, আমরা কবুল করবো। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর আলেমের কাছে পড়ে নেই বাংলাদেশে এরকম কোনো বড় আলেম নাই। এই জন্য এটা হলো আমাদের সম্মেলন, হলো আমাদের কেন্দ্রভূমি। আমাদের এই ফেনীতে এখনো পৃথিবী বিখ্যাত আলেম আছে না নাই? আল্লামা সাইদ আহমদ মুজাদ্দিদি বাংলাদেশে যত আলেম আছে সবগুলোদের 14 বার পড়াইতে পারে। কোথাকার মানুষ?
ফেনী তার সামনে দাঁড়ানোর মতো কোনো আলেম বাংলাদেশে নাই। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেবে। এখানে ছিলেন মাওলানা আব্দুল লতিফ দেওবন্দি, পৃথিবী বিখ্যাত আলেম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেবে। বাঁচে থাকবো যে কদিন ইসলাম দিয়ে থাকবো। রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইসলামে যারা আসবেন না ওদের কোরআন শোনার কোনো দরকার নেই। শুধু এগুলা তোমার যত্ন। আমাদের আগা গোড়া জীবন মরণ থাকবে ইসলাম। কি থাকবে? ইসলাম। আল্লাহর প্রশংসা করে সামনের দিকে আগাবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়লে আসমান থেকে সব আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। এখন পড়বো একটা দোয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন রজব মাস, রাসূলের ইবাদতের মৌসুম। 3টা মাস তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। রজব শেষ হয়ে শাবানে পড়েছি আমরা। রজবে শুরু করতেন, রমজানে শেষ করতেন। আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। কেন রমজানে হায়াত চাইতেন? কারণ রমজান পাওয়া মানে সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাওয়া। এক রাকাত যিনি মসজিদে পড়বেন 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কয়শো? 3500। রাসূল বলছেন যে এক রাকাত রমজানে পড়বে 700 রাকাতের সওয়াব দিবেন কে? আর জুমা মসজিদে যদি পড়েন 500 রাকাতের সওয়াব। 700 আর 500 গুণ করলে কত হয়? 1200। দম কেটে করছে আর করছি গুণ করলে করে আল্লাহ তোরা হেদায়েত করুন। তুই হরিকে তো এরকম করছ, দিতে গুণ চাই হিসাব গুণ করে বলুন। 5-7 ঘটা 35, এক রাকাতে 3500 রাকাতের সওয়াব। আর যদি এটা লাইলাতুল কদরে হয়ে যায়, সুবহানাল্লাহ করতেন না? এটার সাথে 83 বছর যোগ করেন, 1000 মাস, কত বছর? 83 বছর যোগ করেন। কোন হিসাব করে কুল পাবেন না। এই জন্য রমজানের জন্য এখন প্রস্তুতি নেবেন। শাবানে রাসূল 30টা রোজা রাখতেন। আপনারা কয়টা রাখছেন? আল্লাহ তোকে হেদায়েত করুন। খাইতে খাইতে তুই মর। মিনিমাম 11টা রোজা রাখবো। রাজি আছি? এটা রাসূলের রেগুলার রুটিন। প্রতি মাসে তিনি কয়টা রোজা রাখতেন? 11টা। সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবার। আর মাসের মধ্যখানে 3টা, 13, 14, 15 ইনের বেজের বলা হয়। এই 11টা রোজা প্রতি মাসে রাখতেন। আর রমজান রাখতেন 15টা, শাবানে 30টা, রমজানে 30টা। আর বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। রোজা যে রাখবে তার পুরস্কার কে দিবেন? আল্লাহ বলছেন as-sawmu liyana ajzi bihi aw ujza bihi, fasting for me I will reward him personally, or I will be reward for that person. যে রোজা রাখবে আমি তাকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব।
রাসূল সোমবারের রোজা রাখতেন, এটা ওনার জন্মদিন। এটা কি দিন? এখানে মাইক বাজানো না, এই মাইক বন্ধ কর, মাইক লয়ে এতক্ষণ শুনে যেটা মূর্খ। আশেপাশে কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ, আওয়াজ করবেন আপনারা আর আমি, ব্যাস। আর বাহিরের কোনো আওয়াজ হবে না। যদিও ক্যালকাটা 3 জোড়া হারা রাত গান বাজনা দিয়ে হারে কষ্ট গেছে, তো করেছে আমাকে আসামি বানানো। আমাদের দেশ কত সহিষ্ণু দেশ। ভারতে এখন নামাজ পড়ার জন্য অনুমতির ব্যবস্থা করেছেন ওনারা। অনুমতি ছাড়া নামাজ পড়লে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের গোষ্ঠী মনে রাখবে, ভারত মুসলমানদের হাতে আসবে। টুকরা টুকরা হবে ভারত, মুসলমান ভারতের ক্ষমতা নিবে। মুসলমানের রক্ত কখনো বৃথা যায় না। ফেসবুক খুললেই দেখবেন আসামের মুসলমানরা চিৎকার করে কাঁদছে। ফেসবুক খুললে দেখবেন গুজরাটের মুসলমানদেরকে নামাজ পড়ার অপরাধে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, জমিন আল্লাহ, সেজদা দেব কাকে? তোমরা মূর্তি পূজা করো কি ভিত্তি? তোমাদের 7টা কিতাবের মূর্তি পূজার একটা লাইন বের করতে পারবা না। কেন এই সমস্ত ভুয়া জিনিসের পিছনে দৌড়াও? আমরা তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি। আল্লাহ আমাদের দেশের সব হিন্দুদেরকে কোরআনের জন্য কবুল করুন। মরার সময় আবার ওদের কিতাবে আছে শেষ কথা তুমি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরার সময় কতিকা, বাঁচার সময় কত? এটা জীবনও, এটা মরণও। ঠিক আছে, এটা শুরু এবং আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন দোয়াটা পড়বো, তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। নোয়াখালীর দুবাই হলো ফেনী। নোয়াখালীর দুবাই কোনটা? ফেনীর ট্রাঙ্ক রোডে যা বিশাল আছে, আর নোয়াখালীদের কিনিয়ালে চলে। আল্লাহ ফেনীর বরকত আরো বাড়াই দেয়। এই জন্য বড় বড় ছোটো ফেলে চুরি করি সাক্ষিয়ে কিনা। কারণ বাংলাদেশের মানুষের পয়সা আগুন, যার পেটে ঢুকতে দড়ি করি ছাইয়ে গেছে। দেশ ছেড়ে ভাবতে বাধ্য হচ্ছে। যত বড় খ্যাতাই হয়, দেশে তো জায়গা নাই। আমি তো রাজনীতি করবো না, কিন্তু রাজনীতি করার যে হার, পুলিশেরা এসে রাজনীতির দিকে আতে বাড়ায় না। রাজনীতি রাজার নীতি। আমরা কোরআন থেকে কথা বলবো। দেখতে পারি দেশের জনগণের বিরুদ্ধে যে সমস্ত কাজ রয়েছে কোরআন বিরোধী, এগুলো বলতেই উত্তর আলমপুর দারুস সালাম মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 140টা যুবক এদের সাথে লেগে আছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। এদের মধ্যে আছে আমাদের মারুফ, চিনেন তো ওকে? মিজানুর রহমান মারুফ কোনায় গেছে, শুধু দৌড়ে খাই গেছে। ভালো, কেউ না দৌড়ালে তো একটা প্রকার হয় না। আমির গান, এটা তো এমনি আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেরুনিয়া বাজার দাগন বুঝে আসেনি। 11তম তাফসীরুল কোরআন। আমার আগে কথা বলেছে ইমামউদ্দিন মাসুদ, সুন্দর কথা বলেছে ইমাম, অনেক গঠনমূলক কথা সে বলেছে। আল্লাহ তার কথা বলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কথা বলেছে মাওলানা আনোয়ার উদ্দিন হাফিজাহুল্লাহ, কুরবানি দেয়া মানুষ যাকে ইসলামের জন্য নির্যাতন সহ্য করতে হয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, তার কোরবানিকে আল্লাহ কবুল করুন। আজকে আমন্ত্রিত মেহমান বিন্দু জনাব আব্দুল আউয়াল মিন্টু। কি রাজনীতি নাই, রাজনীতি আব্দুল আউয়াল মিন্টুর রাজনীতি রাজনীতি করতে নেতৃত্ব কি কইতাম যারা দেখো ফখরুদ্দিন মানে দুজনের একজন আইয়ে আল্লাহ তবু সমুদারে মিলে দে। বিএনপি বিসমিল্লাহ নিয়ে জিয়াউর রহমান শুরু করেছেন, ঠিক কিনা? বিএনপির বিসমিল্লাহ, জামাতের 30 পারা কোরআন, বেশ সুন্দর চলবে। মারামারি
করবি না। তার এক শেরপুরে যে ছেলেটাকে রেজাউলকে যারা মেরেছে ওকে ফাঁসির ব্যবস্থা করো, ওকে লাঠি মেরে দল থেকে বের করে দাও। আমরা কিন্তু দেয়ালের পিঠ থেকে গেলে আমরা সামনে কিছু দেখবো না। ইসলাম আল্লাহ, আমরা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সব শিখিয়েছেন, ঠিক না? ঠিক। কোন উগ্রতার দিকে যাবা না। আমরা উগ্রতা পছন্দ করি না। ইসলাম কখনো কারো রক্ত পছন্দ করে না। কারণ কিন্তু যদি কেউ মুসলমানের রক্ত নেয়, ইসলাম তাকে ছেড়েও দেয় না। এটা যেন মাথায় থাকে। দুইজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আব্দুল্লাহ মিন্টু সাহেবকে আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো। আর সকলদের তো দাঁড়িয়ে আছে, আল্লাহ যেন এটা আরো লম্বা করে দেয়। আমাদের আজকের প্রিয় অতিথি অত্যন্ত বয়সে নবীন জনাব কাউসার আহমেদ, 3 বাচ্চার বাপ, ছোট থেকেই কিন্তু বড়টার নাম আনাস, বাচ্চাটার নাম আবেল, ছোট আরেকগুলো আছে কৃষ্ণা, আলিশা, এদের মেয়ে এতে কামা করে বানিয়ে সায়েন্স। এই হলো ট্রেনের বরকত। আমাদের দেশে মেয়ে হয় দেখি যে অনেক দেখিলে স্বামী কিলায়, ঠিক না? বেশি মুরুক্ষ বিশ্ব ফেলিতে নাই, বিজ্ঞানের ফ্রি দিই, জেলখানা ঢুকে দিবি, পুলিশের হাতে দিবি না, তুই শিখবি। যদি দেখো তোর বাড়ির সামনে কোন বিবির গায়ে কোন শয়তান হাত তুলেছে, ওর হাত ছেঁচে ওকে জেলখানায় পাঠিয়ে দিবি। কোন মেয়েকে মারার কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন 5টা কাজ করবা মেয়েদের জন্য। কয়টা? 1 নাম্বার, তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা। 2 নাম্বার, যেই মানের কাপড় তুমি পরবা সেই মানের কাপড় তোমার দিদিকে পরাবা। 3 নাম্বার, যেরকম আরামের জায়গায় তুমি শুইবা সেরকম আরামের জায়গায় তাকে রাখবা। 4 নাম্বার, কোন বিবিকে কখনো গালি দিবা না। রাসূল বলতেন লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত, ডোন্ট সয়ার এনি ওমেন, আই এম দ্য ফাদার অফ অল গার্লস। কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। সব খরচ কার? কার? জামাই। কার? জামাই, বাবার নয়। ভুল কথা বলে, আল্লাহ করে হেদায়েত করবে। আমিন। তুই কি বোর বাবু দেবি? আর তোর বোর কথা হিসাবে হ্যাঁ, স্বামীর খরচ। কার খরচ? স্বামীর খরচ। কাউসারের যা বরকত ওর বিবির কারণে। পৃথিবীতে রাসূল বলেছেন সব বরকত কার কারণে হয়? বিবির কারণে। গরিব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মহরানা আছে? কি দিলা? কয় কিচ্ছু নাই, তাহলে বিয়ে করায় না। রাসূল বললেন, না, তুমি বিয়ে করো। বিয়ে করো। বিয়ে করলে বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়ে যত বেশি বরকত তত। রাসূল বলছেন যে পরিবারের শুরু হয় মেয়ে দিয়ে, ওই পরিবার হলো বরকতি পরিবার। একটা মেয়েকে যদি আদর করে লালন পালন করে দিন শেখানো যায়, রাসূল বলছেন ওই পিতা মাতা জান্নাতি। প্রথম 3 মেয়ের কথা বলেছেন, তারপরে 2 মেয়ে, তারপরে 1 মেয়ে। কোন মেয়েকে চোখ রাঙানি দিবেন না। রাসূল বলছেন যে মেয়েদের কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে যায়, পিতা মাতা অনেক বয়স কিন্তু বিয়ে দিতে পারছে না, এরকম আছে না নাই? আশেপাশে লোকেরা তাবিজ করে, সেমিতে তাবিজ নেই। হ্যাঁ, এই যে তাবিজের কবর দিয়ে যাবে। সূরা বাকারা পড়বা, ঘরে কোন তাবিজ কাজ হবে না। কোন সূরা? সূরা বাকারা। সূরা বলবেন নাস ফালাক। এখানে একটা জায়গা আছে অমিন শাররিন নাফাসাতি, এটা এরকম বড় করে ফুলটা কয়বার? অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বড় করে ফুল দিবা। পেটে যদি কেউ খাওয়ায় ওটা ছিন্ন হয়ে যাবে। নাস আর ফালাক সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ এই তাবিজ আজকে না, তাবিজ রাসূলের উপরে করা হয়েছে। রাসূলকে বান মেরেছে 11টা। কয়টা? 11টা। এত বড় নবী, যিনার ব্যাপারে আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা।
ইলা কিয়ামাত। এ নবী বারবার জিব্বানিরে পড়ার আপনার দরকার নাই, আপনি শুনে থাকেন কোরআন জমা করে দিবেন কে? আল্লাহ। আমি যখন কোরআন পড়ি আপনি অনুসরণ করেন, আপনাকে আমি কোরআনের তাফসীরও শিখায়া দেব। সেই নবী ভুলে যেতেন, মাথা ব্যথা, শরীর ব্যথা, ওযু করতেন ভুলে যেতেন। একদিন শুয়ে আছেন, মাথার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম, পায়ের কাছে মিকাইল ইসরাফিল বসলেন। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মা মারদুহু, হোয়াট ইজ হিজ ডিজিজ? ওনার রোগ কি? দুই ফেরেশতা উত্তর দিচ্ছে, বন্ধু আছে, তার রোগ হলে তাকে জাদু করা হয়েছে। কি করা? জাদু করা। মান ফাআলা হাদা, কে করেছে? আসাবে দেলাবি, ইহুদির বাচ্চা, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মুবারক চুরি করে নিয়েছে। 11টা গিট মেরেছে। কয়টা? চুল আর চুলের মধ্যে গিট মেরে কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল হেসে হেসে উঠলেন ঘুম থেকে। আয়েশা বলছেন, কি ব্যাপার? কয়, আয়েশা, আমার রোগে ঔষধ আল্লাহ পাঠিয়েছেন, তবে তোমাকে বলছি ওই ইহুদির নাম কাউকে বলো না। সাহাবীরা শুনলে তারে কিরবো কিরবো, শুধু মারতে না, লাঠিয়ে বলবে। রাসূল ব্যক্তিগত পরিচয় নিতেন না। যারা জাদু করে এদের শাস্তি হলে এদেরকে হত্যা করে ফেলো। ও দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার? যে জাদু করে, জারি দিয়া করায়, দুইজনের শাস্তি কি? হত্যা। শাস্তি কি? কিন্তু আমরা সেটা হাতে নেব না। এটা ইসলামী শরীয়ত থাকবে, বিচারের আন্ডারে যেতে হবে। প্রত্যেকে নিজের হাতে বিচার তুলে নেওয়া যায় নাই। রাসূল বলছেন, বিনা বিচারে যদি কোনো অমুসলিম কেউ মারে, সে জান্নাতের গন্ধ পাবে না। তাহলে তো ফিতনায় ভরে যাবে দেশ। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উঠে কূপের কাছে গেলেন, চিরুনিটা উঠলেন। কয়টা দিক? জিবরাইল আমিন 11টা আয়াত পড়লেন, নাস এবং ফালাকে আয়াত কয়টি? 11টি। একটা পড়লেন, একটা দিক খুলল, রাসূল পুরো ভালো হয়ে গেলেন। সেই থেকে 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজের শেষে পড়তেন। ফজরে 3 বার, মাগরিবে 3 থেকে 9 বার। আর যখনই একটু যে কোনো ধরনের কষ্ট অনুভব করতেন, এই 3টে সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। তিনি কোনটা পড়েন নাই যেটা উম্মতের জন্য না পড়েছেন। ঠিক না ঠিক? ওনার তো দরকার ছিল না, উনি আমাদের জন্য পড়েছেন। এই জন্য আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার আসছেন? হ্যাঁ, চলিও গেছে। শরীরটাকে ভালো করে দিন, আরো আসতে পারবেন না। একটা রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এবার বলেন আমি স্বাস্থ্য আছে যেখানে আমরা আছি ভালো, এটা ভালো। বিনা স্বার্থে কি জন্য দোয়া করবো? ছেলেরা একটা উর্দু, বাংলা, ইংরেজি ককটেল গেছে। আল্লাহ তো করে হেদায়েত করুন। বাংলায় তো বলবো না, এতটুকু আছে। উর্দু গজল গুলো বলার সময় একটু সতর্ক থাকবা, এটার ভিতরে সেরে ভরা। রাসূলকে বলতেছে, তুমি আমাদের দিকে দেখে দেখো, আমাদের খবর নিও। রাসূল খবর নেওয়ার জায়গায় আছে? কথা বল না কেন? উনি কোথায়? উনি কোথায়? কবরে না। আমি কোথায়? কবর পেতেও কষ্ট হয় আপনাদের। রাসূল বলছেন জীবিত অবস্থায়, মা বাইনা মিনবারি ওয়া কবরি, মা বাইনা মিনবারি ওয়া কবরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিনবার আর কবরের মধ্যখানে যে জায়গা, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তিনি নিজের কবরকে কোথাও রওজা বলেন, বলছেন কবর। কি বলছেন? কবর। কবর সাহেব হাদাল কবর। নাসিরউদ্দিন আলবানী ওখানে বসে বসে হাদিস পড়াতেন আর বলতেন, কালা কালা সাহিবু হাদাল কবর, এই কবরের বাসিন্দা বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কবরের বাসিন্দা বলেছে, ইমাল লিদ-দুনিয়া কান্নাকা তাঈশু বাদা, ইমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা, আখিরাতের জন্য কাজ করো এবং তুমি আগামীকালই মারা যাবে। আর দুনিয়ার জন্য কাজ করো, তুমি যেন চিরস্থায়ী হয়ে যাও।
হিকমত কি দেখেন, একটা রাস্তা বানাবেন যাতে 100 বছর নষ্ট না হয়, ঠিক না বেটি? ওসমান রাদিয়াল্লাহু কূপ খনন করলেন 1500 বছর আগে, এখনো সেই কূপে পানি ওঠে। মদিনার যে রাস্তায় তার প্ল্যান দিয়েছেন রাহমাতাল লিল, প্রত্যেক বাড়ির সামনে 10 ফিট, পিছনে 10 ফিট খালি থাকবে। 1400 বছর আগে প্ল্যান দিয়েছেন, এখনো সেটা আধুনিক। এখনো কি আধুনিক? কারণ এই সিলা দিতে তো গাড়ি একটা হাঁটাইলে আর একটা খালি হতে যায়, ঠিক না ঠিক? এত সিলা, যত সিলা করে কি এত কত মাইক্রো সরকারগুলো, ঠিক না ঠিক? এত কিছু রাস্তা করলি কেন? মিনিমাম তো 10 ফিট হলে সুন্দর দুটি গাড়ি আসা যাওয়া করে। আপনি দেখবেন মদিনা প্রত্যেক বাড়ির পিছনে দমকল আসার সুযোগ আছে না নাই? কি সুন্দর! কত আগের কাজ, কত আগে? 1500 বছর, 1500 বছর। এখনো মদিনা আধুনিক। আমরা ইনশাআল্লাহ অনেক দামি মানুষেরা এখানে এসেছেন, ওলামা হযরত এসেছেন। আব্দুল হালিম, তুমি উপরে বসতা, সেখানে বসতে বলে বড় আলেম মাদ্রাসার শিক্ষক হতে সামনে বেশি মজা। আর আপনারা যারা এসেছেন ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম এখানে থাকতে পারেন, কারণ কার মধ্যে কি এলেম আছে এটা একজন জানেন, তিনি কে? আপনি যেন নিজেকে বড় পণ্ডিত মনে না করেন। মুসা আলাইহিস সালাম পণ্ডিত মনে করার কারণ ওনারে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। কারে দিয়া? খিজির আলাইহিস সালাম। কাদের? খাজার। খাজার রাসূল বুখারীতে বলতেন নাম খাজার, সবুজ একদম সতেজ ছিলেন তিনি। 3টা কাজ করলেন, একটা রোজার ক্ষমতা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হলো না। এত বড় নবী, সুবহানাল্লাহ। সবগুলোর সমাধান তিনি দিয়েছেন, ঠিক না ঠিক? যাওয়ার পরে বলছেন সালাম তাস্তাতিয়া মাইয়া সাবারা, ইউ হ্যাভেন্ট গট দ্য পেশেন্স টু স্টে উইথ মি। মুসা, আমার সাথে থাকার কোনো প্রয়োজন নাই। কোন নবীকে বলছে? কোন নবী? যেই নবীকে আল্লাহ 3 হেঁটে মাথায় এনে গেলেন, তিনাকে বলছেন তুমি আমার সাথে থাকার তোমার ধৈর্য কত বড় দেন তিনি। এই জন্য সব আলেমকে আপনি শ্রদ্ধা করবেন, সকল মানুষকে শ্রদ্ধা করবেন। আমাদের অনেক স্যাররা আছেন এখানে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের অনেক ছেলে মেয়েরা অনেক বড় বড় হয়েছে। শুনলাম আপনাদের ফেনের ডিসি নাকি মহিলা, ইয়াও ডিসি, কি ডিসি কি মহিলা, মহিলা পুরুষ, মহিলা এসপিডিসি বানাবা না, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এদের যোগ্যতা থাকে না। এটা ইসলাম নিষেধ করেছে। না কাছে আকল, না কাছে দিন। মহিলাদের মধ্যে 2টি জিনিস থাকে। কয়টা? একটা হলো না কাছে আকল, এদের একটা সময় থাকে, তারা পবিত্র থাকে, নামাজ পড়ে না, এটা হলো না কাছে দিন। এটা না কাছে কি দিন। আবার মহিলা চূড়ান্ত সময় মহিলার হেফাজত হয়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য মহিলাদেরকে মহিলার দায়িত্ব দাও, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষের ময়দানে এসে মহিলাকে দায়িত্ব দিলে মহিলাও শেষ, পুরুষও শেষ। এটার অতীত হলো ওটা। অনেক প্রমাণ আমাদের আছে না নাই? কত নোংরামির প্রমাণ আছে গত 17 বছরে, ঠিক না ঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা যারা এসেছেন এখানে, বেশ কিছু পুলিশ অফিসার এসেছেন, আপনাদের এখানে দায়িত্ববান তিনি। এই সব পুলিশকে আল্লাহ কবুল করুন। তবে পুরুষ আর মহিলা একসাথে যেন বিরতি না হয়। আমাদের মেয়েদেরকে মেয়েদের পোশাক পরাবা। যে মেয়েরা পুরুষের পোশাক পরে রাসূল বলেছেন তার উপরে আল্লাহ কেন মহিলা পুরুষকে পুরুষের পোশাক পরিয়ে দিয়েছে? এটা অত্যন্ত আপত্তিকর, ঠিক না ঠিক? এখানে ট্রান্স রোডে মেয়েদেরকে অনেক সময় ট্রাফিকের দায়িত্ব দেয়, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম? ওটাও বলে কি আর আল্লাহ পর্দা ফরজ করেছেন। আল্লাহ চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। মেয়েদের দিকে তাকালেই পুরুষের আকর্ষণ হয়, মেয়েরও আকর্ষণ হয়। এই আকর্ষণটা ঢেকে রাখবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 11 বছর আজকের এই মাহফিল। কোরআন শরীফের সূরা কয়টি? 114। সবচেয়ে দামি কোনটা? তো বোধ হয় বুঝে কি 11 বছর কি হিকমত? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না?
সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা এটা যেন ভোগ করে যায় গেতে যায় হুজুরদের যে ফু দেয় কি দিই এই জন্য ফু দেওয়ার সময় আস্তে আস্তে হলে দেখে মনে করে কি নাকি এটা হয়ে গেল আসলে হচ্ছে কি ফাতিহা জোরে বলে না কেন জোরে বললে আপনি চলবেন কথা রাখেন আমি বলি আমি খুশি দিয়ে এই জন্য আপনি পড়বেন মা পড়বে এক মা যদি সূরা ফাতিহা পড়ে শত আলেম সারা দুনিয়ার অলি পড়লো একদিকে আর মা তার জন্য বিসমিল্লাহ পড়ে মাথায় হাত দিল কারটা কবুল হবে কারটা মাথা তোর মায়ের কাছে দুনিয়ার সমুদ্র ইবাদত তোমার বাপের কাছে ইবাদত সমুদ্র ঘরের ভিতরে পড়ে আছে সূরা ফাতিহা রাসূল 70 বার পড়তেন প্রতিদিন কয়বার 70 বার মিলিয়ে নিবে এরপরে সূরা ইখলাস পড়তেন এটার পরে সূরা ইখলাস 10 বার যারা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে সুবহানাল্লাহ নামাজে যারা লেগে দাঁড়াবে ওদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ পিতামাতা মারা গেছে নিকটাত্মীয় মারা গেছে আমার কাউসার তার আব্বাকে হারিয়েছে বাপের জন্য বিলাপ না করে যদি চোখের পানি ছেড়ে বলে ইন্না লিল্লাহি সাথে সাথে তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল দৈনিক 12 রাকাত সুন্নাত পড়বেন রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ এই কাজগুলো করার ক্ষমতা আমাদেরকে দান করেন আমিন 11 নম্বর সূরা হলো সূরা হুদ কোন সূরা হুদ আলাইহিস সালামের লোকেরা ওকে কম দিত আমাদের বাংলাদেশে ওজনে কেমন লোক আছে না নাই এখন ডিজিটাল পাল্লা ডিজিটাল চুরি ঠিক বস্তু নিচে 2.5 কেজি বাড়িতে মাটি 4 কেজি ঠিক আর 1 কেজি কোনা এটা আঙ্গুল কি সাপ দিয়েছে কি দি আঙ্গুল দি সাম নিচে দি নিচে গিয়ে আঙ্গুল কি দিয়েছে আমার এই যে পেট্রোল পাম্প গুলোতে ডিজিটাল মিটার চুরি আছে না নাই আছে চুরি সারা বাংলাদেশে কোন জায়গায় আছে কোন জায়গা মাদ্রাসায় টিচার নিতেও ঘুষ চলে এটাতে চলছে কিনা জানি না চলে না আরো আছে কয়েকটা মাদ্রাসা বিভিন্ন লোক মারফতে হারায় কয়েক যা লাগে ইনশাআল্লাহ শুধু নিয়ম চলে আমি বললাম তোর মতো হাঁড়া টিচার আনার দরকার নেই ইন্টারভিউতে যারা আসবে তারাই পড়াবে ঠিক আছে আজকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস এক জায়গায় গেলাম কলেজের ছাত্র হলো 100 টিচার হলো 130 ছাত্র কত 130 কলেজ আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের কোন টিচার কলেজে ক্লাস করে শুধু বেতন দিচ্ছে প্রাইমারি স্কুল হলো 1,10,000-এর মতো 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল এর মধ্যে 30,000 প্রাইমারি স্কুলের কোন হেডমাস্টার নাই বাকিগুলোর জন্য তিনি গানের টিচার নিয়োগ করেছেন আল্লাহ তোর মতো ফাঁড়ারে হেদায়েত দান করুন তুই কি জন্য গানের টিচার নিয়োগ করলি তুই নিয়োগ করবি কোরআনের টিচার টিচার আমার প্রাইমারির বাচ্চারা কোরআন পড়লেই বিশ্ববিজয়ী হাফেজ হবে গত 20 বছরে আমাদের ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে এসেছে ঠিক আর প্রাইমারির ছেলেরা যদি কোরআন পড়তো পুরস্কার আরো বেশি আসতো না কম সূরা হুদ আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে হরফে মুকাত্তার দিয়ে যে সূরাগুলো শুরু করা হয় ওর পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করে ওর পরেই কিতাবের কথা বলে যেমন প্রথম সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম সাথে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আবার সূরা আল ইমরানে আলিফ লাম মিম এরপরে কিতাবের প্রশংসা করেছেন কে আল্লাহ এখানে একই তরিকা তিনি নিয়েছেন বলেন আলিফ লাম রা পড়েন আলিফ লাম রা পড়েন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন
হাকিমিন খাবীর। কার কথা? আলিফ লাম, এটার অর্থ একমাত্র জানেন কে? আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, এই অর্থ ভুল। এটা কোরআন আয়াত বিরোধী। আল্লাহ বলেছেন আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এটার অর্থ খোঁজে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ জানেন কে? আল্লাহ জানেন। এটা এমন একটা গ্রন্থ, আয়াতগুলোকে সুদূর এবং সুবিস্তারে ব্যাখ্যা করে মহাজ্ঞানী সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ আমাদের প্রিয় আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছেন কে? প্রত্যেকটা আয়াতকে ব্যাখ্যা করেছেন কে? সুম্মা ফুসসিলাত, তারপরে সবিস্তারে ব্যাখ্যা দান করেছেন। যেমন তিনি বলেছেন রব, কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন রব কাকে বলে? আর রহমানের ভিতরে 23 বার এটার ব্যাখ্যা দিয়েছেন। কয়বার? 23 বার। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে, আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লা। দুটি সাগর প্রবাহিত হয়, একটার পানি সাদা আর একটার পানি গোলা, মিলে না, ঠিক না ঠিক? আবার সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? সাগরের পেটের ভিতরে এখন মিষ্টি পানির নদী, আটলান্টিকের ভিতরে আছে 2300 মাইল একটা মিষ্টি পানির নদী, 2300 মাইল প্রশস্ততা, 700 মাইল। প্রশান্ত মহাসাগরের ভিতরে বাংলাদেশের মতো 111টা দেশ ডুবে যাবে, ভাববে না। এত বিশাল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা? এটা কখনো প্রশান্ত না, সবসময় প্রশান্ত, কিন্তু নাম হয়েছে প্রশান্ত। আমাদের দেশে দেখবেন যেখানে যে নাম ওটার উল্টাটা সেখানে থাকে। ঢাকাতে আসছে শান্তিনগর, ঢাকার হাইজাটা সবচেয়ে বেশি নিয়ে কি নগর? শান্তিনগর। শরীয়ত থেকে শরীয়ত না, সব আছে। যত বন্ধ পীর বাড়ি কোথায়? কথা বল না, শরীয়তপুর। আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। হাকিম মানে হলো বিজ্ঞানময়, হাকিম মানে হলো জ্ঞানী, হাকিম মানে হলো যিনি হিকমত দেন। হিকমতের ব্যাখ্যা রাসূল করেছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ বলছেন সূরা নাহাল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি যদি কাউকে আল্লাহর দিকে ডাকো, হিকমতের সাথে ডাকো। একজন লোক নাস্তা খাচ্ছে আর কথা বলছে, আপনি বললেন যে অনি তোর কোরআনের কথা শুনছো। এরকম লোক আছে না নাই? বিয়ের আলোচনার ভিতরে বসতে হেঁটে কোরআন তাফসীর শুরু করছি না, আপনি তার থেকে সময় নেবেন, তার থেকে একটা সুন্দর সময় আপনি দেখে নেবেন, যাতে করে তার কাছে আপনি পৌঁছাতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের হিকমত দেখেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছেন, যাকে আমি হিকমত দেই, সবচেয়ে বড় জ্ঞানী আমি তাকে বানিয়ে দেই, সব কল্যাণ দেই। সব নবীকে আল্লাহ দুইটা দিয়েছেন। কয়টা? আতাইনা লুকমান হিকমা ওয়া ইলমা, আতাইনা সুলাইমান হিকমা ওয়া ইলমা। হিকমত আর ইলম দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আতাইনা দাউদা ইলমা ওয়া হিকমা। কিন্তু বুঝতা দিয়েছেন সুলাইমানকে। 4 যুবক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, এই মেয়েটা কুত্তার সাথে জিনা করে। নাউযুবিল্লাহ, আরো আসতে কর। শয়তানি তখনও ছিল, এখনো আছে।
সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম দুইজনে নবী, দুইজনে কি নবী। কিন্তু যখন দাউদ আলাইহিস সালাম প্রচন্ড দাপটে দেশ চালাচ্ছিলেন তখন সুলাইমান অনেক ছোট, 13-14 বছর বয়সের শিশু। বিচার হয়ে গেল, 4 জন সাক্ষী যদি সাক্ষী দেয় বিচার কি ফাইনাল। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন 4 জন যদি সাক্ষী দেয় ওটা কি ফাইনাল। কিন্তু যদি এই 4 জন মিথ্যা সাক্ষী দেয় 80টা করে বেতমার মা, কয়টা? 80টা। আর তাদের সাক্ষী কখনো আর গ্রহণযোগ্য হবে না। জীবনে আর কোনদিন সাক্ষী হইতে পারবে না। ইসলামের শরীয়ত কত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা গিভ মি দ্য টাইম, আমাকে একটু সময় দেন। তিনি ওই যারা বিচার দিয়েছে মেয়েদের নামে, মেয়েটার নামে, মেয়ের সাথে কথা বলেছে, আচ্ছা মা আপনার নামে এরা কেন মিথ্যা সাক্ষী দিল? কয় 4 জনই আমাদের ফুসলাইছে। কিছে আমাদের এখানে তো এরকম আল্লাহ বলে আছে, মান্য করে ফুসলাই আছে না, কথা বল না কেন? তবে এগুলো মাহফিলে বেশি আসে না। মান্য করে স্কুলের সামনে খাড়ায় থাকে, আছে না? স্কুল ছুটি হইলে কি ছাড়া যায়? মোটরসাইকেল চালায়, এখানে আল্লাহ তোরে হেদায়েত দান করুন। তুই চরিত্রবান হবি, তুই প্রজাপতি হবি না, তুই কি হবি? তুই ফুল হবি, তাহলে কি আসবে? প্রজাপতি আসবে, মৌমাছি আসবে, ফুলের মতো হও। ঠিকটা বাটি? একটা মেয়ে যদি সচ্চরিত্রবান হয় ওর জন্য একটা ছেলে মিলিয়ে দিবেন কে? আর একটা ছেলে যদি লুচ্চা হয় তার জন্য চরিত্রহীন মিলিয়ে দিবেন কে? খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? মেয়েটা দিনদার, এই 4টায় ফুসলাইছে। মেয়েটা তাদের ফুসলা নিতে রাজি হয় নাই। এরকম ভালো মেয়ে এখন আমাদের দেশে আছে না নাই? বাস 4 জন একসাথে বিচার দিল। সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বলেন, আচ্ছা তোমরা যে মেয়েটার নামে বললা কুত্তার সাথে জিনা করছে, কুত্তাটার রং কি ছিল? ওটা কয় কালা, আর ওটা কয় ধোয়া, আর ওটা কয় বোধহয় কালা নীল, আর ওটা কয় কি রোগ আসলে আমার মনে নেই। রোজার কোন অঙ্কের যদি রেজাল্ট একটা হয় সবার কয়টা হবে? একটা। আর যদি ভুল হয় এক একজনের এক একটা হবে। ঠিকটা বেশি? সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বাপকে বললেন, বাপ এই 4টা মিথ্যুক নেই, এটা সত্য। বয়স কত? 13 কি 14? আল্লাহ বললেন, ফাহাদনাহু সুলাইমান, বুঝতে দিয়েছি সুলাইমানকে। ও আতাইনা লোক দাউদ ওয়া সুলাইমানা হিকমা ওয়া ইলমা, বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপ দুইজনকে হিকমত এবং ইলম দান করেছেন কে? আল্লাহ। কিন্তু বুঝতে পেয়েছে কে? সুলাইমান। কে পেয়েছে? সুলাইমান। এই মেয়েটাকে আনা হলো, বলল মা তুমি বলো, বলছে এরা আমার সাথে এই দুর্ব্যবহার করো। তারপরে 4 জনকে আলাদা করে জিজ্ঞেস করা হলো, 4 জনের কথার সাথে কোনো মিল নাই। এবারে 4 জনকে কয়টা করে বাড়ি? কয়টা? 80টা করে বাড়ি। আর তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটার নাম হলো হিকমত। এটার নাম কি? হিকমত। সবচেয়ে বড় হিকমত আল্লাহকে। আল্লাহ বলছেন কোরআনকে হিকমত দিয়ে ভরে দিয়েছেন কে? ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন, বিজ্ঞানে বলা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। পাঁচ ওয়াক্ত নামাজে সিরাতুল মুস্তাকিমের দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলছেন এই সূরা ইয়াসিনে, আন ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আবার বলেছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে, ওয়ামাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে তাকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়ে যেন পেয়ে। আল্লাহ বলছেন আমি হলাম হাকিম। আমি কি? হাকিম। রাসূল বলছেন আল কোরআন দাওয়াম, পুরা কোরআনটা হলো
একটা চিকিৎসার জিনিস। সুবহানাল্লাহ। গুলা কোরআনের ভিতরে আরেক কথা দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। 1500 বছর আগে রাসূল বলেছেন ভাত খাওয়ার পরে পানি খেও না। এখন ভারতের সবচেয়ে বড় ডাক্তার কি নাম? হার্টের বড় ডাক্তার কি নাম? এই যা সিলেটে সিলেটে মরে যেতেছে। ডোন্ট টেক এনি ওয়াটার আফটার মিল, খাওয়ার পরে পানি নিও না। অথচ 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। মাছি খাওয়াতে পড়লে, পানিতে পড়লে বুখারী হাদিস, মাছিটা ডুবিয়ে দাও। 1500 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন। আজকে বিজ্ঞান বলছে মাছির 2টা ডানা। কয়টা? 2টা। বাপটাতে থাকে রোগ, ডানটাতে থাকতে ওই রোগেরই ঔষধ। ডুবিয়ে দিলে তার ভিতরে আর কোনো রোগ থাকে না। কত আগে তিনি খবর দিলেন, রাসূল বলছেন ডান হাতে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খেলে বুকে খাওয়া আটকা পড়ার কোন সম্ভাবনা নাই। রাসূল বলেছেন কোন পানির ভিতরে তোমরা ফু দিও না, না। বুখারীর হাদিস, পানিতে ফু দিও না, কাক খাওয়াতে ফু দিও না। গরম পানি দেখলে আমরা কি করি? নিষেধ। এখন মেডিকেল সায়েন্স বলছে কার্বন ডাইঅক্সাইড মিলে পানিটা বিষ হয়ে যেতে পারে। অতএব ডোন্ট ফিড ইন দ্য ওয়াটার, পানির ভিতরে ফু দিও না। বিজ্ঞান সব এসেছে কোরআন থেকে, ভিতরে ঠিক কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। আসেন দেরিতে নিয়ে যেটা করবেন, এটা করবেন না। এই বসো। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেহেতু আমি হাকিম, আমি খাবির, আমি সব খবর রাখি। ঠিক না? ঠিক। কে আল্লাহর নাম বিক্রি করে কোন দিকে যাচ্ছ সেই খবর রাখেন কে? আল্লাহ। ইসলামকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছ তো সেই খবর কার আছে? আল্লাহ। কি সুন্দর ইসলাম আল্লাহ দিয়েছেন। নামাজ পড়বা, কোরআন মানবা, বরকত দান করবে দিকে আল্লাহ। সেটা নাই, শুধু কিলাকিলিয়া ধরাধরি। এত মিথ্যা ব্যবসা, শয়তানের তো মিথ্যা কথা বলতে পারবে না। মাথায় টুপি, বুকে দাঁড়ি, আল্লাহর কসম 500 টাকা কেজি কিনছি। আপনাদের এখানে নাই? রাসূল বলছেন আকবারুল কাবায়ের, আমি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে যেটা কবিরা গুনাহ সেটা সন্ধানকে দেব। কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ প্রথম হলো শিরক। প্রথম কি? শিরক। 2 নম্বর হলো পিতা মাতা অবাধ্যতা। আছে না নাই? আছে। মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না। এই যুবকেরা তোমরা কোথায় যাও? বাবারা এইভাবে হাত দানা বদয়া দিয়ে দিল, বাসায় গিয়ে সুস্থি হয়ে থাকবি। 1 সপ্তাহ কোন রোগ ভালো হইল না। এটা কারো বন্দনা গাইতেছি না, কোরআন পড়ছে, তুই হাতস কেন? বসা। শরীয়তের কারণ থাকলে চলে যাবা। 3টা কারণ শরীয়তের। কয়টা? এটা তোমার হাজত আছে, তুমি যেতে পারো। তুমি অসুস্থ, তুমি যেতে পারো। তুমি সিকিউর ফিল করছো, তোমার ঘরে খুব জরুরি কাজ আছে, তুমি ছাড়া কাজটা হবে না। শরীর যে কত সহজ। আপনি নামাজে জুমায় আসতেও 3টা শরীয়তের কারণ ছাড়া আপনি জুমা 3টা শরীয়তের কারণ থাকলে জুমা আপনি মিস করতে পারেন। আপনার আব্বা অসুস্থ, আপনাকে কোথায় যেতে হবে? হসপিটাল। আপনি জুমার জামাতে না গেলেও হবে, গুনাহ হবে না। ঠিক আছে ঠিক? আপনি রুগী, আপনি কি রুগী। 2 নম্বর আপনি ট্রাভেলিং, আপনি সফর করছেন, ইউ ক্যান মিস দ্য জুমা। আপনি জুমার সওয়াব পাবেন, মিস করলে আপনি রোজাও ভাঙতে পারবেন। ঠিক আছে ঠিক? তবে আল্লাহ শেষে বলেছেন আতাসুমু খায়রুল লাকুম, রাখাটাই ভালো। আল্লাহ যে কত হিকমত আল্লাহ সব বলেছেন। বলেছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তুমি যদি সফর করো অথবা সুস্থ হও, এই দিনগুলো তুমি পরবর্তী পর্যায়ে দিয়ে দিতে পারবা। ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনের ফিদিয়াও দিলা। একটা হাদিস পড়ে রাসূলও হাসছেন, আমরাও হাসি। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন হুজুর রোজা ভেঙে ফেলেছে। রাসূল বললেন কাফারা দাও, কাজা করো, শরীর খারাপ, পয়সা দাও। পয়সাও নাই, বসে আছে মসজিদে।
এক সাহাবী খেজুর নিয়ে আসছে, কি নিয়ে? খেজুর নিয়ে আসছে, দানের খেজুর সৎকা। রাসূল বলেন, কই গরুর চাবিটা কোথায়? When is the bag out? Show me up. Man, get the bag and distribute it in the poor people. তুমি আসো, খেজুরগুলো গরিবদের মাঝে বিলি করো। এই খেজুরের হোটেল হচ্ছে আপনার গরিব মহিলা নাই। রাসূল দিশে আসি, রাসূল তো তাই কি খাতা দেখুন খাতা। রাসূল হাসলেন, এবার আল্লাহ হাসলেন। কে বলছেন? রাসূল বলছেন, শীতের দিন যারা রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আল্লাহ আমরা আজকে প্রত্যেকে আল্লাহকে হাসাবো, রাজি আছি তো? আমরা যেন 2 রাকাত নামাজ পড়ে শুইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন নেতার ইবাদত করবা না, নেতার পূজারি হবা না। কার পূজারি? কোন দলের পূজারি হবা না। কার পূজারি? আল্লাহর পূজারি। আল্লাহ বলেছেন আমি করব, আল্লাহ বলেন না আমি করব না। ঠিক আছে? রাসূল বলেছেন আমি করব, সারা দুনিয়া যদি বিরোধী দেয় আমার সেটা কেয়ার করব না। সামনে দিনগুলো আসতেছে আমাদের জন্য আরো কঠিন দিন। সারা ভারত আমাদের মুসলমানদের কান্নায় এখন ভরপুর। ফেসবুকে চোখ রাখা যায় না ভারতের মুসলমানদের কষ্ট দেখে। ঠিক না ঠিক? ফিলিস্তিন একটু ঠান্ডা হয়েছে, শয়তানি শুরু করেছে। ইহুদি আর হিন্দুরা দুটা এক গোট। কিন্তু মনে রাখো, বাংলাদেশের হিন্দুরা তোমাদের কেউ পছন্দ লাগবে না, কারণ আমার দেশের মানুষ অধিকাংশ কোরআনকে ভালোবাসে। ঠিক না ঠিক? তার প্রমাণ হলো বিগত 14 মাসে তোমাদের গায়ে কোনো ফুলের চিমড়ো পড়ে নাই। আমরা পাহারা দিয়েছি তোমাদের। কিন্তু একজন পীর সাহেব মন্দিরে নিয়ে দিতে হলো, এই পীর মুশরিক, তুই মন্দির বানাতে পয়সা দিলি কেন? আমরা মানুষ হিসেবে তাদেরকে পাহারা দিব, কিন্তু কোন মূর্তি বানাতে সহযোগিতা করা কি? জোরে বলেন হারাম। সহযোগিতা করা কি হারাম? একটা মূর্তি পূজা করছে, আপনি বলেন খুব সুন্দর বেশি করে করো, আপনি শিরক সমান শিরকের গুনাহ পাবেন। কোন মূর্তি পূজা আপনি যাবেন না, হারাম। রাসূল কোনদিন কোন মূর্তির সামনে যায়নি, মা খাদিজা যায়নি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যান নাই, আমরাও যাব না। ওদের পূজা ওরা করো, কোরআন হিসাব দিবে। পূজার কোন জায়গা ইসলামে নাই। একমাত্র ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ কদ্দুর থেকে কদ্দুর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বরে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত নাই যেখানে আমরা যাব না, এখানে আসলে ইবাদত আছে না? আর যদি সিনেমা হলে যেতেন কি হতো? আর এমন মাহফিলে যেতেন যেখানে আল্লাহ নাই, রাসূল নাই, সেখানে গেলে কি হতো? কোন আল্লাহ রাসূল নাই, এরকম মাহফিল আছে না নাই? রাসূল বলছেন যারা যেখানে আল্লাহর জিকির হয় না, ওটা হলো মরা গাদার স্তূপ। কি গাদা? মরা গাদার স্তূপ। মরা গাদার স্তূপ থেকে যেমন মানুষ দুর্গন্ধে ফিরে আসে, যেখানে অনেকক্ষণ মানুষ তাকে আল্লাহর নামে জপর হয় না, রাসূলের নামে দুরূদ হয় না, ওটা হলো মরা গাদার স্তূপের মতো। এই জন্য যে কোনো মাহফিলে বলবেন, জিকির করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ খুব দূর পর্যন্ত ইবাদত করব। সূরা হিজর 99 আমি গালাই চলে যাব ইয়ালা। আচ্ছা কালেকশন বন্ধ করে দেন কারে না, এরকম করে কথা আল্লাহ তো দেখে আগে তুমি সে পরিচাল পারবে না। যার বাড়ি করুক, একজনের বাড়ি খেতে গেছে, অন্ত বাড়ি রাখতে পারবে, তুই খানা হাবি, তুই পূজা খাবি, কথাবার্তা মিশে খুব। আমাদের কথা তো খুব সুন্দর, নোয়াখালীর ভাষা অত্যন্ত প্রাঞ্জ। আল্লাহ সাইদি সাহেবের ভাষা অনেক বসে আছে, উনি ফেনীর এক লোকের সাথে কথা বলতেছে।
কোথায় যদি সিসি দে আমি তো অবাক, আমি তো কাকা তোমাদের ব্যাখ্যা করি কোথায় যদি সিসি দে একটা মসজিদে কি আছে বুঝেছে। এখন হুজুরের কাছে ওই মসজিদের ইমাম ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর এটাকে কিটা? হুজুর করছে যদি গরিব হয় ছেড়ে দাও, আর যদি স্বাবলম্বী হয় কোথায় যদি স্মৃতি তাদের সঙ্গে যদি শিখছি আর বেশি শিখে দেয়। কত প্রাণ বনস্থ ছিলেন মানুষটি, আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দিচ্ছে। শ্রেণীতে আসতেন না অনেকবার, কি ভালোবাসতেন আপনাদের। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিন। একটা ছোট্ট শব্দ, আমরা বললাম আপ, আমরা কি আপ, যে ইবাদত করে তার নাম কি আপ। আমাদেরকে আল্লাহ বললেন, আল্লাহর বান্দা বলতে বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। যখন রাস্তা দিয়ে চলবে, বিনয়ের সাথে চলবে, যুবকেরা মোটর সাইকেল চালাবা, কোন বৃদ্ধ মানুষ দেখলে আস্তে করে দিয়ে দিরা খুশি হবে মোটে। হোক তিনি হিন্দু, হোক তিনি রিক্সাওয়ালা, পাওয়ারটা কমিয়ে দিলে লোকটা খুশি হবে না বেজা? আর পাশে আসি হো হো করে বুড়া কাপড় উঠবেন খেতে, আর মুখে তো কোনো কথা নাই, আল্লাহ শুরু করবে। বেশি দিন চলতে পারবা না। যে কোনো মজলুমের দোয়া কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন। খবরদার, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। বিগত সরকার ভাবছে মজলুমের বদদোয়ার কারণে, ঠিক তবে ঠিক। মজলুমের বদদোয়া বড় মারাত্মক, আল্লাহ ফেরত দেয় না। তিনটা দোয়া ফেরত হয় না। কয়টা? এক মজলুমের দোয়া। আবার রাসূল বলেছেন মুসলিম শরীফের বর্ণনা, আযজুল মাজলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। আবার বলছেন ইয়া সুলতানিনা গায়রি, কিয়ামতের ময়দানে সকল জালেমরা হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু মা রাসূলি সাবিলা, আফসোস কেন রাসূলের সাথে আমি সাথী হলাম না, কেন লোককে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম না। আঙ্গুল কামড়াবে কারা? জালেমরা। কারা? জালেমরা। জুলুম আছে যেখানে আমরা নাই সেখানে আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবে, আমার বান্দা যারা হবে, তারা হবে বিনয়ী। তারা যখন কেউ তার সাথে ঝগড়া লাগতে যাবে, সে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। ঠিক না ঠিক? আলু সালাম। কিলে লাগছে আপনাদের এই মহিপালে এক হোটেলে বসি, সাদ্দামরে যখন মারছে পরায় হাত প্যান্ট ছিল না, লুঙ্গি আছে, দুটা কথা কাটাকাটি শুরু। ওটা কয় লুঙ্গি আর ওটা কয় হাত প্যান্ট। এটা লই ও তার কাপা নিয়ে গেছে। এটিও মানুষকে গিরি তুমি করে হিসছে সাদ্দাম হিয়ানে কিচ্ছে, এটা লইয়ানে বলেছিল। এটা কোনো আলোচনা করে পারস্য যখন দখল করে নেয় খ্রিস্টানেরা, মুসলমানরা ফতুয়ায় ব্যস্ত ছিল। সাইয়েদনা মুসা যে গাদার পিছিয়ে চলতেন, ওই গাদার পেশাব পাক না পাক না পাক, এই তো ফতুয়া দিয়ে এগুলো কোন আলোচনার জিনিস? এখনো আমাদের বহু হুজুর রাসূলের পেশাব পাক, রাসূলের পায়খানাও পাক, ওকে খেয়ালে চেয়ার হিচে দামাত দিয়ে গেছে। এরকম বয়ান আছে না? তুই দেখছো? রাসূলের পায়খানা পেশাব কেউ দেখে না, এটা মাটি ঘাস করে ফেলে। তুই বিক্রি করছে কি মূর্খ? এগুলো নিবেন, এগুলোর কোনো ভিত্তি নাই। আলোচনা হতে হবে কোরআনের আলোচনা, ঠিক তবে ঠিক। আলোচনা হতে হবে যেটা আমাদের জীবনের সাথে কাজে লাগবে। আগামী 12 তারিখে আমাদের একটা ফয়সালা আছে, ঠিক তবে ঠিক। আমরা চাই ওই ফয়সালাটা কোরআন দিয়ে হোক। আমরা চাই প্রিয় দল কোরআনের সাথী হয়ে যাক, ঠিক তবে ঠিক। আব্দুল আউয়াল মিন্টু প্রবীণ নেতা, আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুক।
আল্লাহ ফখরুদ্দিন মানিককেও কোরআনের জন্য কবুল করুক, আমাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। কোরআন আছে যেখানে, ইবাদত আছে সেখানে। আমরা প্রতিদিন আল্লাহকে ওয়াদা দেই, ইয়াকা না'বুদু। আল্লাহ বলেন, শুনো, আমার ইবাদত যারা করবে তাদেরকে সাহায্য করবেন কে? আমরা বললাম কি সাহায্য করবেন? আল্লাহ বলছেন সূরা কুরাইশ, ফালিয়া'বুদু, বলেন ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দেবে কে? ফেনীতে তীব্র বন্যা হলো, ঠিক না ঠিক? হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে কে? কে ছেড়েছে? ভারত। আমাদের অনেক স্বাবলম্বী পরিবারের লোকেরা খেতে পায়নি, ঠিক না ঠিক? আমরা তাদের পাশে দাঁড়ানো ইবাদত, তাদের পাশে দাঁড়ানো কি ইবাদত। আর ভারত যাতে ভবিষ্যতে পানি না ছাড়তে পারে এটা বাধা দেও ইবাদত। আগামীর পার্লামেন্টে যদি মুসলমান যায়, প্রথম তিস্তার পানি খনন করা হবে, পাল্টা বাদ দেব, ঠিক না ঠিক? পাল্টা বাদ দিবি তোরা। আর বাংলাদেশ যদি হাত ছাড়া হয়, ভারতের ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। কেলকাতার দোকানগুলো এখন কি আরো জোরে বস না, মাছ কিনে কি এক টুকরা কিনি, 7 টুকরা তোর বাজার দেবে কিনছে করতো, টুকরা করতে হবে, তাদের সমান সাইজ করবেন, কিন্তু মেহনত লাগতেছে। মসজিদটা পিঠটা হয় আর মুসলমানরা খোলা মনে হয়। আমরা গোড়া মাছ কিনি, ঠিক না ঠিক? আজকে এটা তো ঘরে গোড়া মাছ খাওয়াচ্ছে, তোরা ভেঙে দিয়েছে। কি সুন্দর মেহমান। রাসূল এক বাসায় গেলেন, ওনাকে লাউ দিছে, কি দিছে? রাসূল গোস্তের ঘাম পাচ্ছে। রাসূল বললেন, লাউ দিলা কেন? বলছে গোস্ত চুলা। গোস্ত কোথা? রাসূল বললেন, মেহমানকে দিদা কোনটা? সবচেয়ে ভালোটা দিদা, কোনটা দিদা? রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, রাসূলুল্লাহ, আমার স্বামী টাইম নাই, বেটাইমে শুধু মেহমান নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী 2 দিন পরে আমি তোমার ঘরের মেহমান হব, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান। এই মেহমান যে ঘরে যায়, সেই মেহমানের দুনিয়াও জ্বালা, আখিরাতও। মহিলা খুশি হয়ে গেলেন, রাসূল গেলেন, রুটি করলেন, টেবিল ভর্তি খাওয়া। কখনো তিনি পছন্দ করতেন না, 3 তরকারি তিনি খেতেন। কয় তরকারি? রুটি, গোস্ত আর শসা। শেষে খুব বেশি হলে প্রোটিন নিয়ে খেতেন। আর আমাদের কি আজকে দিছি কি? মুরগি, খাসি, কাতলা মাছ, গরু, আর কি ডাল, সবজি, আখ করে থাকি, আর রসগোল্লা আছে। রসগোল্লার জন্য কিন্তু এত পাওয়া মানুষের খানা। ইমাম আশরাফ আলী থানভী অনেক লেখা লিখেছেন, তিনি বলছেন 2টা আইটেম একসাথে খাবেন না, গোস্ত আর মাছ একসাথে খেলে এটা হবে না, সমস্যা করে যায়। গোস্ত ভেজিটেবল একসাথে করবেন না, ভেজিটেবল রাতে খাবেন না, ভেজিটেবল খাবেন দুপুরে, শাক লতা দুপুরে। আর রাতের বেলা রাসূল কি খেতেন? রাসূল রাতের বেলা সন্ধ্যার সাথে সাথে খেতেন একটা রুটি, হালকা রুটি, ভিনিগার দিয়ে অনেক সময় রুটি খেতেন, সিরকা দিয়ে, একটু মাখন দিয়ে খেতেন, অথবা একটু মধু দিয়ে খেতেন। আর ভারী খাওয়াটা খেতেন সকালে। কখন? সকালে খেতেন রাহমাতাল লিল। আর রাতে শোয়ার আগে একটু দুধ খেতেন। এখন মেডিকেল সায়েন্স বলছে, এই দুধ যারা খায় তাদের ভিতরে লিভারটা ভালো থাকে, সব অর্গান গুলো ভালো হয়ে যায়। মেডিকেল সায়েন্সের যা পেয়েছি সব রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে পেয়েছি। আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন কে? এই ফেনীতে এখন খাওয়ারের অভাব নাই, ফেনীর লোকেরা এখন সব স্বাবলম্বী। কিন্তু যখন খাওয়ার অভাব হয়ে যায়, আর এর জন্য খাওয়া নেওয়াটাই হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই,
আমি পিপাসার্থ ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। মানুষ বলবে কেমন কথা ইয়া রব, কাইফা হাদা ইয়া রাব্বি, কেমন কথা এটা? আল্লাহ বলবেন আমার অমুক লোক খাই নাই, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা, তাকে যদি পানি পান করাতা সেখানে আমাকে পেয়ে যেতা। আপনি মানুষের মধ্যে বাছাই করবেন না, যে কোনো মানুষকে খাওয়াবেন, ঠিক না ঠিক? একটা কুত্তাকে পানি খাওয়ায়া প্রতিটা নারী জান্নাতি হয়ে গেছে, বুখারীর বর্ণনা। আর একটা বিড়ালকে খাঁচায় বন্দি করে রেখে একজন নামাজি মহিলা জাহান্নামী হয়েছে। খবরদার, 5টা প্রাণীর উপর গ্রহণ করতে আদেশ দিয়েছেন কে? প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতর দিয়ে চিঠি আদান প্রদান হতো। কবুতরের মতো জিপিএস সিস্টেম কোন প্রাণীর নেই। এখান থেকে কবুতর নিয়ে কক্সবাজার ছেড়ে দেন, একবার আকাশে উঠে সোজা বাড়ি চলে আসবে। কবুতরের রেসিং হয় এখন। 2 নম্বর হলো চড়ুই পাখি। কোন পাখি? সবচেয়ে বেশি আল্লাহ জিকির করে কোন পাখি? সারাদিন কিসির মিছিল আছে না নাই? যতক্ষণ জানা থাকে কি করে? কিসির মিছিল করতে থাকে, আর কোনো খাওয়া সুবিধা করে না। 3 নম্বর হলো পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? 3 নম্বর পিঁপড়া। 4 নম্বর বিড়াল। 4 নম্বর কি? রাসূলের একটা বিড়াল ছিল। তুমি কোথায় যাও? এই এরে ও যুবক, ও প্রান্ত যুবক, আর একটু ঠান্ডা, মঞ্জিল দূরে না, আসবে বিজয়। ঠিক তবে ঠিক? 5 তারিখে আমাদের যুবকেরা দেশ চেঞ্জ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যুবকেরাই আগামীর বাংলাদেশকে চেঞ্জ করে দিবে। তাকিয়ে দেখো, কোরআনের মাহফিল যুবক দিয়ে সাজানো। এটাই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক তবে ঠিক? একটা হাজির জন্ম থেকে লক্ষ হাজির জন্ম হবে। হাজিরা কখনো মারা যায় না, সাইদিরা কখনো মারা যায় না। এক সাইদের রক্ত ঝরাতে হাসিনা ভাবতে বাধ্য হয়েছে। সামনের বাংলাদেশ সাজাবে আমাদের এই যুবকেরা। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নেন। আমার কিশোরদেরকে আপনি শক্তি আরো বাড়িয়ে দেন। যুবকের স্টেজটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। কিন্তু যারা যুবক থেকে চেষ্টা করে করে গোলা হয়ে গেছে, আবার তারা হাত তুললেই কবুল করে দেন কে? মুরব্বীদেরকে নিয়ে যদি আপনি বলেন আল্লাহ এই পুরান নামাজে আমার মধ্যে আছে, ওনার উসিলা আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সব শ্রোতাদেরকে কবুল করুন। ইবাদত করলে রিজিক দেন কে? যখন আপনি বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে। বান্দা ইবাদত করবে, আমি বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এখন ইবাদত কদ্দুর করবেন ও বদরাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন নিঃশ্বাস যতক্ষণ থাকে ইবাদত করতে হবে কার? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি? ইবাদত। সন্তান দুনিয়াতে আসলো, সন্তান, এই সন্তানের এক কানে আদান আর এক কানে ইকামত, ইবাদত শুরু। ঠিক তবে ঠিক? সন্তানের মুখে প্রথম দিতে হবে কার নাম? আল্লাহর নাম। দুনিয়ার কোন নাম সন্তানের মুখে দেওয়া যাবে? 2 নাম্বার, ঠোঁটে মিষ্টি দেন, খেজুর চাবিয়ে দেন, অথবা মধু লাগিয়ে দেন, তাহানিক বলা হয়। 3 নাম্বার, তার চুলগুলো কাটেন, ওই চুল ওজন করে স্বর্ণ এবং রৌপ্য গরিবকে দেন। যদি কাউসারের মতো হিসাব হয়, গরিব মানুষ হলে তো তুই নিজে খায় না, চুল মাফি গিরবি, তুই নিজে খাবি। ইসলাম যে কত সুন্দর, সুবহানাল্লাহ বলতেছেন। 4 নাম্বার, সুন্দর একটা নাম রাখবেন। নাম রেখেছে আনাস আদেল। বাংলাদেশে কেরাতে প্রথম ফার্স্ট হয়েছে যে ছেলেটা, কি নাম? কি নাম? আদেল। কি নাম? আদেল। এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে। আবার আমাদের নোয়াখালীর হুচ রাইছে আদেল। সুন্দর নাম। আর যাদের আখেরাত নাই তাদের নামও নাই, কিছু না। জেএফকে, জন এফ কেনেডি আছে, হাঁটছি, একজনের সাথে ধাক্কা লাগছে। সরি ভাই, আই ডিডন্ট মিন ইট, ভাই মাফ করে দিন, আমি এটা বুঝাই নাই, আপনাকে ধাক্কা লেগে গেছে। বলছে ঠিক আছে, আরেক ধাক্কা দিবি। তুমি খুব মজার লোক। আমি কিনা তোর নাম কি?
কি নাম? ফক্স। শোনেন দিয়ে ফক্স, তোমার নাম ফক্স রাখছে কে? মাই ড্যাডি। তোমার ড্যাডির নাম কি? ডগ। যার আখের আপনার তার কিচ্ছু নাই, ঠিক আছে? আমাদের বহু হিন্দুদের নাম প্রাণ গোপাল। কি গোপাল? প্রাণ গোপাল। তুমি ব্যস্ত নাও। আর আমাদের প্রত্যেকটি নাম আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ নাম নবী বলে যা আব্দুল্লাহ, দ্বিতীয় নাম আব্দুর রহমান। ঠিক আছে? আল্লাহর সিফতি নামের সাথে নাম রাখলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। আবার নবীদের সাথে নাম মিলিয়ে রাখলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। এবাদত আছে সবখানে। সন্তানের বয়স 4 বছর, তার মুখে ধরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন হাঁটা শিখবে তাকে কোরআনের মাদ্রাসায় দেন। ইসলামের কোন নামাজ প্রথম আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, প্রথম এসেছে ইকরা। কি এসেছে? ইকরা। এই ফরজ দিয়ে শুরু করেন ঘর। আজকে আমাদের 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল, একটা ছেলে ঠিক মতো সালামা দিতে আর এরা কি বেরোচ্ছে আমাদের স্কুল থেকে। ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, 5 এর ছেলে গাঁজা রয়েছে, 6, 7 এর ছেলেরা একসাথে বসে গপ মারে। কি করবেন এই বাচ্চাদেরকে দিয়ে? কলেজে গেলে মনে হয় বন্ধু কি খায়, আর যে মাইয়ার বলা একসাথে বিড়ি খায়। এরা ভবিষ্যতে কি করবে? জাতিকে ধ্বংস করবে। আর একটা মাদ্রাসায় যখন ছেলে দিবে বিনয় আছে না? কারণ প্রথম সবকটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একজনের নামে আমরা শুরু করি, তিনি কে? ইবাদত আপনার সন্তানকে দিয়ে ইবাদত হবে। এমন সন্তান যেন না হয় যে সন্তান আপনার গুনার কারণ হবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন 30 নম্বর আয়াত, বহু সন্তানকে সন্তান, পিতামাতাকে সন্তান পায়ের তলায় দিবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. So are those people who made us mistake. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিব। যে সমস্ত শিক্ষকরা ইসলাম শিখায় নাই, তোমাদেরকে সন্তানরা কি করবে? আরো জোরে বলে বাপ্পার কি করবে? দেখে এই যে ঐশী ছেলেটা মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। 3 মেয়ে গাঁজা খায়। কোন ক্লাস? স্ট্যান্ডার্ড 3। পড়াটা শুরু হয় পেলে 5 বছরে খিয়া, পেলে 6 বছরে, 7 বছরে, আরে না কেজি, নামসরা দিচ্ছি। 7 বছরে কেজি, 8 বছরে কেজি, বুড়ার বাপ। 9 বছরে বুড়া হানা। 7 বছরে কোরআনে হাফেজ ইমাম বুখারী। 9 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি। আমাদের বাংলাদেশে শত শত 7 বছরের হাফেজ আছে না ভাই? কি প্রেম! আপনি 4 বছর থেকে দোকানায় দিলে আপনি 7 বছরে হাফেজ হয়ে যাবে। এই মেয়ে গাঁজা খেয়েছে, গাঁজা ধরেছে, বাপকে বলছে ড্যাডি। বাপ বলছে মাই ডটার ইজ স্পিকিং ইংলিশ। ভাষার সাথে অসভ্যতা ঢুকে, যে ভাষা যে কালচার থাকে ওই কালচার ঢুকে পড়ে। ঠিক আছে? আপনি দেখবেন সৌদি আরবে আমাদের লেবানা গেলে কি মাথা দিয়ে টুপি, জুব্বা, রুমা। গ্রামের লোকেরা মনে করে এত বড় ইমাম এই গ্রামে টুঙ্গে দিতে হিগারে ফেলি না দিল ভাই না করতে হচ্ছে, কিন্তু দিতে কিছু নেই। জ্ঞানী লোকেরা এরমে কর, এরম আল্লাহ নবী হাত না দে দে দে। নামাজে খাওয়াই হবই না রাখাতে শোনা যাবে না।
ইয়ার ঘরে সেজদায় যায় সার ইয়ার হাতে শুবে সিরিয়া সাজেন বেড়া রাঙা দেখে সেজদা ফালাই কিরে হুজুরে তো লম্বা সেজদা দিচ্ছে মুরব্বীরা করে বড় হুজুর তো সেজদা লম্বা কিন্তু কিছু যুবক আছে না নাই উনি সাজেন দিতে এই উঠ ইমাম নাই রে উঠ শোনা গেছে হুজুর যাই সাজেন বাইরে এই জন্য ট্রেনিং ছাড়া পোশাক পরবি না, তাহলে মরবি। ভিক্ষা পাবি, আগে ট্রেনিং নিবি, তারপরে কি নিবি? পোশাক নিবি। আগে ট্রেনিং, তারপরে পোশাক। কি সুন্দর ইসলাম আমাদেরকে দিয়েছে। এবার সবখানে আছে না? আপনি হিন্দুদের পোশাক পরতে পারবেন না। ধুতি আগে মুসলমানরা পরত, শেষে মুসলমানরা দেখলো ধুতি যে কোনো সময় উড়ে যায়। সেজদাত গেলে কোন উচ্চর কি ভাব হতে যাবে, এটা পিলার কোন দরকার। তারা গবেষণা করলো, গবেষণা না করলেও রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? লুঙ্গি। কি ছিল? জীবনে কোনদিন পায়জামা একদিন শুধু পরেছেন, একদিন। কয়দিন? পায়জামা প্রশংসা করেছেন, এটা সতরের জন্য ভালো। ফালাইজি আন্দোলন শুরু হলো বাংলাদেশে, সবাই লুঙ্গি পরা শুরু করলো। এখন আমাদের দেশে মুসলমানরা কি করবে? হিন্দু ভাইয়েরা এখনো ধুতি, তাদের এটা ধর্মীয় কাস্টম হয়ে দাঁড়িয়েছে। আপনি কোন ধর্মীয় পোশাক করবেন না, আপনি হাতের মধ্যে রিং লাগাবেন না, ওই যে বাজু লাগা, এটা শিখদের আলাদা। আপনি হাতের মধ্যে রাখি বন্ধন রাখবেন না, সে রেখে গেল। আপনি আংটি করতে পারেন, রাসূল আংটি করেছেন, সৌন্দর্যের জন্য না। রাসূলের সিলটা ছিল আংটি, সিলটা ছিল কি? আংটি। কিন্তু সৌন্দর্যের জন্য করতে পারেন, কোন সমস্যা নেই। আর যদি মনে করেন পাথর আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনি মুশরিক। পাথরের কিছু করার ক্ষমতা নাই। ইবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো ইবাদত করলে কি দিব? জান্নাতে যেতে চান তো? রাসূলের একজন খাদেম পানি ঢেলে দিচ্ছেন, রাসূল ওযু করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমে এই হাদিসে এসেছে, রাসূল বলেন, সাল তো কি তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। সাহাবীর কিছুই নাই, গায়ে শুধু একটা লুঙ্গি, ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, রাসূলের খেদমত করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে চাও। রাসূলকে তিনি বলেন, চাইবো। চাও। কোন নবী আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়। হ্যাঁ বললে হালাল হয়, না বললে। সেই নবী বলছেন চাও। সাহাবী আবার বলছেন চাইবো, চাও। একটু পরে বলছেন মোরা পাকা ফিল জানা, হে নবী আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এখানেই পার্থক্য। চোখ বন্ধ হলেই দুনিয়ার কোনো দাম নাই। জেলখানায় গেছে, টাকা পয়সার কোনো দাম নাই। 1000 কোটি টাকার মালিক, খেতেও পায় না, ভিক্ষা বাড়ে। ফেনি ছেড়ে ভেঙেছে, হাজারি এখন কোথায় তার বাগান বাড়ি, কোথায় তার সম্পদ? চোখ বন্ধ হওয়ার আগেই সম্পদ শেষ। কি দামি সাহাবায়ে কেরাম, যে কত দামি। পৃথিবীতে একজন সাহাবীর দুলাখ সমান সমস্ত মুমিন হবে। কখনো সাহাবীর সমালোচনা মুখে আনবেন না, খবরদার। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন রাসূলের মাধ্যমে। রাসূল অবাক হলেন, তুমি আর কিচ্ছু চাও না? তোমার বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, কাপড় নাই, চোপড় নাই, তুমি বলছো আমার সাথে জান্নাতে থাকবা। এবার রাসূল বলেন, আইনি বেকাস্তাতে শুধু বেশি করে সেজদা দাও, আমার সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবে কে? সেজদা আছে যেখানে, ইবাদত আছে সেখানে, নামাজ আছে যেখানে, ইবাদত আছে সেখানে। সূরা তাহার 14 নম্বর আয়াত। ইবাদতের মূল হলো মাথা হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি।
একটু কষ্ট দিয়ে ফেলতেছে, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পর্দা মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ। ইসলামে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ের হক বেশি কিন্তু দাম বেশি ছেলের। উল্টা করবেন না, সারা কোরআনে কোনো মেয়ের নাম নেই, ঠিক আছে? ঠিক, শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নেই, কি নাম? কি নাম? কিন্তু আর কোন মেয়ের নাম কোরআনে নাই। হক বেশি মেয়ের কিন্তু দাম বেশি স্বামী। এই জন্য আল্লাহ বলছেন, নবী বলো 4টা কাজ মেয়েরা করলে 8টা জান্নাতের দুয়ার খোলা। এক, আযান হওয়ার সাথে সাথে কিছু দাঁড়াবে না। রাসূলকে বহুবার প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল আফদাল? বুখারী মুসলিমে অসংখ্য হাদিস, আইয়ুল আমাল আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে কি? বারবার বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ। ওয়াক্ত মতো কি? নামাজ। আযান হলো আর কিছু করবেন না, নামাজে চলে যাবেন, খুশি হবেন কি? 2 নাম্বার কি? ইতআম, মানুষকে খাওয়ানো। 3 নাম্বার কি? আবার আরেক হাদিসে বলেছেন 2 নাম্বার হলো পিতামাতার খেদমত। 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা কাজ আল্লাহ বলেছেন। এই 3টা কাজ হলো নাম্বারের দিক থেকে 1 নাম্বার। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। ইন্না লিলাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমি তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা। সুসংবাদ হলো একজন গরিব মানুষের জন্য সবচেয়ে পরে যে জান্নাতে যাবে তার জন্য দুনিয়ার 10টার সমান জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। শেষ জান্নাতি। কথা শুনবেন তো? আমাদের মাদ্রাসাটা ভালো চলুক, আপনারা চান? সবাই চান? দেখি কে কে চান না। পয়সাওয়ালা কেমন আছে? 5টা মিনিট আমি দেব, অখুশি হবেন না? কথা বলেন।